আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এই 27 নম্বর পর্বে আজকে আমরা দেখব 138 পৃষ্ঠার দলগত প্রজেক্টের সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। তো এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আমাদের আজকে আলোচনার বিষয় 138 পৃষ্ঠার দলগত প্রজেক্ট। চাহিদা মোতাবেক সরবরাহের পরিমাণ নির্ণয়। কোনো একটি কারখানাকে লাভজনক করে তুলতে হলে ভোক্তার চাহিদার সমান পণ্য উৎপন্ন করতে হয়। এই অবস্থাকে বাজার সাম্যতা বা মার্কেট ইকুইলিব্রিয়াম বলে। কোনো একটি কারখানার উৎপাদিত পণ্যের চাহিদা মোতাবেক সরবরাহের সমীকরণ নিচে দেওয়া হলো। একটা সমীকরণ হচ্ছে কত? 1 নম্বর সমীকরণটা কিউ সমান পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 44। এখানে খেয়াল করো, প্লাস 44 দিয়ে অঙ্কটা করা যাবে না, তোমাদের বইটা ভুল আছে, শুধু 4 দিয়ে করতে হবে, ঠিক আছে? তার মানে কিউ সমান পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 4, আর এটা হচ্ছে পি মাইনাস কিউ প্লাস 2 সমান 0। এটাকে আমরা দিয়ে দিলাম সমীকরণ 2, যেখানে পি হচ্ছে কি কোনো পণ্যের দাম আর কিউ হচ্ছে কি পণ্যের পরিমাণ। বাজার সাম্যতার জন্য পি এবং কিউর মান বের করো, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা। তো কাজের কিছু নির্দেশনা দেওয়া আছে, খেয়াল করো, এগুলো মেনে তোমাকে করতে হবে। 1 নম্বরে কী বলা আছে? একটি পোস্টার পেপার, একটি গ্রাফ কাগজ এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করো। 2, বীজগাণিতিক পদ্ধতিতে সমাধান করো, সমাধানের ধাপগুলোর বর্ণনা লেখো। 3, 1 ও 2 নং সমীকরণ দুইটির গ্রাফ কাগজে একই দ্বিমাত্রিক স্থানাঙ্ক অক্ষে উপস্থাপন করো, প্রাপ্ত গ্রাফ দুইটির ছেদবিন্দু নির্ণয় করো। 4 নম্বরে আছে তোমাদের দলের কাজের পদ্ধতি এবং প্রাপ্ত ফলাফলগুলো একটি পোস্টার পেপারে কিংবা পুরাতন ক্যালেন্ডারের পিছনে সাজিয়ে উপস্থাপন করো, প্রয়োজনে শিক্ষকের সাথে পরামর্শ করো। 5 নম্বর হচ্ছে তোমাদের দলের ফলাফলের সপক্ষে যুক্তি পোস্টার পেপারে লিখে রাখো। 6 নম্বর সমাধান মিলিয়ে নাও, পি এর মান হবে 1, কিউর মান হবে 3। এই যে তোমাদের যে 44 দেওয়া ছিল সেটা দিয়ে করলে পি এর মান কখনই 1 হবে না, 4 দিয়ে করলে 1 হবে, ঠিক আছে? অথবা পি এর মান হবে 2 এবং কিউর মান হবে 4, ঠিক আছে? এই যে তোমাদের যদি এই অ্যান্সারটা মিলে তাহলে বুঝবে তোমাদের কাজটা ঠিক মতো হয়েছে। তারপর একটা জোড়াই কাজ আছে, এটা নিয়ে হচ্ছে আমরা পরের পর্বে আলোচনা করব। তো শিক্ষার্থীরা চলো এখন আমরা 138 পৃষ্ঠা যে দলগত প্রজেক্ট আছে সেটার সমাধানটা দেখে নিই। সমাধান কিউ সমান পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 44। আবারও বলছি, এখানে 4 হবে এবং পি মাইনাস কিউ প্লাস 2 সমান 0। এর জন্য সমীকরণ দ্বয়ের কোনো বাস্তব সমাধান নেই, এদের লেখচিত্র পরস্পরকে ছেদ করে না বিধায়। কিউ সমান পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 44 এর পরিবর্তে আমরা কিউ সমান পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 4 ধরে সমাধানটি তৈরি করা হয়েছে, ঠিক আছে? তাহলে এই যে যেটা আছে তোমাদের কোয়েশ্চেনে, এটা দ্বারা তুমি কোনো বাস্তব সমাধান বের করতে পারছো না, যে কারণে আমরা 44 এর জায়গায় 4 ধরে সমাধানটি করব। তাহলে প্রদত্ত সমীকরণ জোটটা কি? একটা হচ্ছে কিউ সমান পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 4, তো এটাকে আমরা দিলাম সমীকরণ 1। আর এটা হচ্ছে পি মাইনাস কিউ প্লাস 2 সমান 0, এটাকে হচ্ছে আমরা দিয়ে দিলাম সমীকরণ 2। এখন আমাদের প্রথম ধাপ, যেটা ধাপ 1, সেটা হচ্ছে কি সমীকরণ 2-এ কিউর মান বসিয়ে পাই। এই যে কিউর যে মানটা আছে এই মানটা আমরা কোথায় বসাবো? এই 2 নং সমীকরণে। তো 2 নং সমীকরণটা কি? পি মাইনাস কিউ প্লাস 2। তাহলে আমরা এখন কি লিখব? পি মাইনাস কিউ লিখবো না, কিউ লিখবো না, কিউর জায়গায় এখন কি লিখবো? এই যে এই মানটা পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 4, মানটা বসিয়ে দিই। পি স্কোয়ার মাইনাস 2p প্লাস হচ্ছে 4। তারপর 2 নং সমীকরণে বাকি অংশটুকু কী ছিল? প্লাস 2 সমান 0, প্লাস 2 সমান 0। এখন ব্র্যাকেট উঠাই, আর কিছু না। পি প্লাসে মাইনাসে মাইনাস পি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 2p, মাইনাসে প্লাসে মাইনাস 4 প্লাস 2 সমান হচ্ছে 0। বা এখান থেকে কী লেখা যায় দেখো, পি আর হচ্ছে 2p যোগ করলে কত হচ্ছে? 3p মাইনাস পি স্কোয়ার মাইনাস 4 আর প্লাস 2 যোগ করলে হচ্ছে মাইনাস 2 সমান 0। বা এই পুরোটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে কত পাচ্ছি আমরা দেখো, পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 2 সমান 0। বা এখন এটাকে হচ্ছে আমাদের মিডল টার্ম করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কাজ। তো সাইডে আগে মিডল টার্মটা তোমাদের বুঝিয়ে দিই। মাইনাস 3pকে আমরা কী লিখতে পারি? মাইনাস 2p মাইনাস p সমান হচ্ছে মাইনাস 3p। আবার মাইনাস 2p
ইন্টু মাইনাস পি গুণ করলে কত হচ্ছে 2p², ঠিক আছে। এ দেখো এই যে p² আর এই 2 গুণ করলে কত পাচ্ছি আমরা 2p², তার মানে আমাদের -2p এবং p নেওয়া ঠিক আছে। তাহলে এখন আমরা কি লিখতে পারি, বা দিয়ে আমরা এখন বা দিয়ে লিখব p² -2p - p প্লাস 2 সমান 0, বা এই প্রথম দুইটার মধ্যে p কমন যায়, তাহলে p কমন গেলে কি থাকে p -2, তারপরে দুইটার মধ্যে কিছুই কমন যায় না, তাহলে -1 কমন নিই, -1 কমন গেলে থাকে p -2 সমান 0। তাহলে যেটা কমন সেটা আগে লিখি, কমনটা হচ্ছে p -2, আর যেটা বাকি থাকে p -1 সমান 0, এটা লেখা যায়, ঠিক আছে। তাহলে এখন আমাদের দুইটা মান হবে p এর, একটা মান কত লিখতে পারি আমরা, হয় p -2 সমান 0, অথবা আরেকটা মান কী হতে পারে p -1 সমান 0। তাহলে p -2 সমান 0 মানে কত, p এর মান হচ্ছে 2, আবার p -1 সমান 0 মানে কত, p এর মান হচ্ছে 1। তাহলে p এর আমরা কয়টা মান পেলাম, দুইটা মান পেলাম, ঠিক আছে। এবার আসো ধাপ 2, p এর মান দ্বয় যথাক্রমে সমীকরণ 1-এ বসিয়ে q এর মান নির্ণয় করি। তাহলে আমাদের সমীকরণ 1 যেটা ছিল, সমীকরণ 1টাকে আমরা লিখি q সমান p² -2p প্লাস ছিল 4। এখানে এখন আমরা p এর মান বসাবো, যেটা একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। তাহলে প্রথমে ধরো আমরা p এর মান যদি 1 বসাই তাহলে কত পাই দেখি, p সমান 1 হলে এখানে q সমান কি লেখা যায় দেখো, q সমান হচ্ছে 1² -2 × 1 প্লাস হচ্ছে 4 সমান 1 - 2 প্লাস 4, 1 আর 4 যোগ করলে 5, 5 থেকে 2 বিয়োগ করলে থাকে হচ্ছে 3। তার মানে p এর মান 1 হলে q এর মান আমরা পাচ্ছি 3। আবার আসো p এর আরেকটা মান ছিল, সে মানটা ছিল 2, তাহলে p এর মান 2 হলে আমরা q এর মান কত লিখতে পারি, এই যে p² -2p প্লাস 4, তার মানে এখন আমরা লিখব কত 2² -2p মানে -2 × 2 প্লাস হচ্ছে 4, 2² মানে হচ্ছে 4 মাইনাস 2 × 4 প্লাস হচ্ছে 4, এই একটা প্লাস 4 আর একটা -4 কাটা যায়, বাকি থাকছে কত, বাকি থাকছে হচ্ছে 4। তার মানে আমরা পেলাম x এর মান p এর মান 1 হলে q এর মান 3, আর p এর মান 2 হলে q এর মান হচ্ছে 4। তাহলে আমরা কি বলতে পারি, অতএব p, q এটা সমান কি লেখা যায়, এটা সমান হচ্ছে একটা মান কত 1, 3, কারণ 1 হলে p এর মান 1 হলে q এর মান ছিল 3, আরেকটা কি ছিল p এর মান 2 হলে q এর মান হচ্ছে 4, তার মানে আমরা লিখতে পারি অথবা 2, 4, ঠিক আছে। এই পর্যন্ত গেল। এবার আসো আমরা লেখচিত্র পদ্ধতিতে এটা সমাধান করব। তাহলে আমাদের যে সমীকরণটা দেওয়া ছিল 1 নম্বরে, q সমান কি p² -2p প্লাস 4, এখন p এর কয়েকটি মানের জন্য আমরা q এর মান নির্ণয় করি। তাহলে আমরা হচ্ছে এখানে একটা টেবিল আঁকবো, টেবিলে কি আমাদের সুবিধা মতো p এর কিছু মান নিব, তারপর সেই অনুযায়ী আমরা q এর মানগুলো এখানে বের করব। তো এভাবে একটা টেবিল এঁকে ফেলবে তোমরা, কঠিন কিছু না। উপরে ঘরে আমরা লিখলাম p, তার নিচের ঘরে লিখলাম আমরা q, ঠিক আছে। তো ধরো আমরা কমপক্ষে 6-7টা মান নিব, তো 7টা ঘর করে ফেলি, এখানে আমরা 7টা ঘর করে ফেললাম। এখন একটা করে মান বসাবো সমীকরণে, এটা হচ্ছে আমাদের সমীকরণটা, এই যে এভাবে থাক তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমে আসো আমরা p এর মান যদি মাইনাস থেকে শুরু করি, -0.5 নিই, এই সমীকরণে p এর মান -0.5 বসাবে, বসালে তুমি q এর মান পাবে হচ্ছে 5.25। আবার আসো p এর মান যদি আমরা 0 বসাই, q এর মান কত আসছে, q এর মান আসবে শুধু +4। p এর মান যদি আমরা 0.5 বসাই, এগুলো প্রত্যেকটা দেখাতে গেলে অনেক সময় নষ্ট হবে, তোমরা নিজেরাই পারবে, ক্যালকুলেটরে চাইলে বসিয়ে করতে পারবে, কোনো সমস্যা নেই। 3.25 কিন্তু পয়েন্ট, হ্যাঁ। তারপর p এর মান যদি আমরা 1 বসাই, 1 এটা দেখাই সহজ তো, এটা এই দেখো, তার মানে কত 1² মাইনাস হচ্ছে কত 2 × 1 প্লাস হচ্ছে 4, তার মানে 5 - 2 সমান হচ্ছে 3। তার মানে x এর মান p এর মান 1 হলে q এর মান পাচ্ছি কত আমরা 3। তারপর p এর মান যদি 1.5 হয় তাহলে q এর মান আমরা পাবো হচ্ছে 3.25। p এর মান যদি 2 হয় q এর মান পাবো 4, আর p এর মান যদি 2.5 হয় q এর মান আমরা পাবো 5.25, ঠিক আছে। তাহলে p সমান 0 এবং p সমান 2 এর জন্য q এর একই মান পাওয়া যায়। সুতরাং p সমান হচ্ছে কত 0 + 2/2 সমান 0 + 2 মানে কত 2, 2/2
সমান হচ্ছে 1, অর্থাৎ এই 1 বিন্দুতে বক্ররেখাটি বাঁক নেবে। ছক কাগজে ক্ষুদ্রতম বর্গে 2 বাহুর দৈর্ঘ্য 1 একক ধরে বিন্দুগুলো স্থাপন করে একটি সুষম বক্ররেখা দ্বারা বিন্দুগুলো যোগ করে লেখচিত্র অঙ্কন করি। আবার লেখচিত্রে আমরা একসাথে দুইটা মান বসাবো, ঠিক আছে? এজন্য এখন দেখাচ্ছি না। আবার আরেকটা সমীকরণ কী ছিল, p - q + 2 = 0, বা -q সমান কি লেখা যায় এখান থেকে, -2, a + 2 ডান পাশে গেলে হচ্ছে -2, a + p ডান পাশে গেলে হচ্ছে -p, বা মাইনাস দ্বারা গুণ করলে কী পাচ্ছি, q = 2 + p। এখানে লিখে দিতে পারো যে -1 দ্বারা গুণ করে, ঠিক আছে? তাহলে এখন p এর কয়েকটি মানের জন্য q এর কয়েকটি মান নির্ণয় করি। এই যে এখানে বসিয়ে দিব, ঠিক আছে? এটা খুবই সহজ। তাহলে এখানে আমরা বেশি না নিই, 3টা মান নেই, কারণ এখানে তো বুঝতেই পারছো যেটা একটা সরলরেখার মতো হবে। তাহলে এখানে হচ্ছে p, এখানে হচ্ছে q। p এর মান যদি আমরা 0 নিই, q এর মান কত, এখানে 0 বসালে q এর মান হচ্ছে 2, কারণ 2 + p। p এর মান যদি 1 নিই, 2 + p মানে 2 + 1 তার মানে 3। p এর মান যদি আমরা 2 নিই, তাহলে 2 + 2, 2 + 2 মানে হচ্ছে কত, 2 + 2 মানে হচ্ছে 4। তাহলে এই মানগুলো আমরা পেলাম, স্থানাঙ্কগুলো। এখন ছক কাগজে পূর্বের মতো একই স্কেলে বিন্দুগুলো স্থাপন করে বিন্দুগুলো স্কেল দ্বারা যোগ করে সমীকরণ 2 এর লেখচিত্র অঙ্কন করি। এখন হচ্ছে আমরা লেখচিত্র অঙ্কন করব। খেয়াল করো, আমাদের দুইটা টেবিল আমরা এঁকেছি। প্রথম যে টেবিলটা ছিল তার প্রথম পয়েন্টটা কত ছিল, -0.5, 5.25। তো এটার জন্য আমরা হচ্ছে কী করেছি, প্রতি 2 বর্গঘর সমান একক ধরেছি। -0.5 মানে কত, এই যে -1, আর 5.25 × 2 তার মানে 10.5। উপরে যাবো আমরা 10.5 ঘর, ঠিক আছে? উপরে এই যে এই পয়েন্টটা, এটা আমরা মার্ক করে দিলাম, ঠিক আছে? তো আমরা এটা নাম লিখে দিতে পারি। এটার নাম হচ্ছে কত, -0.5, 5.25। এবার আসো পরের পয়েন্টটা ছিল 0,4, তার মানে যেখানে আছে এখানে উপরে 8 ঘর যাব, এই যে পয়েন্টটা, এটার নাম হচ্ছে কত, 0,4। 8 ঘর কেন গেলাম, কারণ আমরা প্রতি ক্ষুদ্রতম 2 বর্গঘর সমান একক ধরেছি, এই জন্য 8 ঘর গেলাম, 2 দিয়ে গুণ করছি। তারপর ছিল 0.5, 3.25। 0.5 মানে হচ্ছে যে 2 দ্বারা গুণ করলে 1 এই ঘরে যাবে, আর উপরে হচ্ছে কত, 3.25 মানে 3.25 × 2 অর্থাৎ 6.5। উপরে যাবো আমরা 6.5 ঘর এই বরাবর, ঠিক আছে? তাহলে এই পয়েন্টের নাম হচ্ছে কত, এই পয়েন্টের নাম হচ্ছে 0.5, 3.25। সেটাও লিখে ফেলি, 0.5, 3.25, ঠিক আছে? লিখে ফেললাম। এরপর আসো 1,3, ডানে 2 ঘর উপরে 6 ঘর, এই যে পয়েন্টটা, ঠিক আছে? 1,3, এটা এখানে লিখে দিই, 1,3 গেল। তারপরে পয়েন্টটা ছিল 1.5, 3.25, মানে ডানে হচ্ছে 3 ঘর আর উপরে যাবে 6.5 ঘরে, অর্থাৎ এই যে বরাবর, সরি এই বরাবর। তাহলে এটা হচ্ছে কত, এই পয়েন্টের নাম হচ্ছে 1.5, 3.25। এটাও লিখে ফেলি, 1.5, 3.25 গেল। আরও দুটা বিন্দু ছিল 2,4, ডানে 4 ঘর উপরে হচ্ছে 8 ঘর, এই যে এখানে, এটার নাম হচ্ছে 2,4। তারপর ছিল 2.5, 5.25, ডানা যাবে 5 ঘর উপরে যাবে 10.5 ঘর, এই যে বরাবর, এটার নাম হচ্ছে কত, 2.5, 5.25। ক্লিয়ার? এখন দেখো এগুলো যদি যোগ করে দিই তাহলে ছবিটা আমরা এরকম একটা গ্রাফ পাচ্ছি না, যোগ করে দিলে। এই গেল আমাদের প্রথম টেবিলের জন্য। এবার আসলে দ্বিতীয় টেবিলের জন্য আমরা কাজ করব, ঠিক আছে? দ্বিতীয় টেবিলের জন্য আমাদের পয়েন্ট ছিল কত, 0,2, তার মানে উপরে 4 ঘর, এই যে পয়েন্টটা, এটা নাম আমরা দিয়ে দিতে পারি 0,2। তারপর ছিল 1,3, ডানে 2 ঘর উপরে 6 ঘর, এই যে এই পয়েন্টটা 1,3, আর লিখতে হলো না। তারপর ছিল 2,4, ডানে 4 ঘর উপরে 8 ঘর, 2,4 মানে এখানে এই যে এই পয়েন্টটা আমাদের করে দেওয়া আছে, এটাও আর দেখাতে হচ্ছে না। এবার আসলে আমরা যোগ করে দিই, যোগ করে দিলে আমরা এরকম একটা সরলরেখা পাচ্ছি, ঠিক আছে? দেখো সরলরেখাটা আর আমাদের বক্ররেখাটা কিন্তু দুইটা পয়েন্টে ছেদ করেছে। ছেদ পয়েন্টগুলো কত, একটা হচ্ছে এই যে 2.4 এই পয়েন্টটা, আর একটা হচ্ছে কোনটা, এই পয়েন্টটা 1,3, ঠিক আছে? তাহলে এই দুইটা পয়েন্টই হচ্ছে আমাদের সমাধান, বা আমাদের নির্দিষ্ট যে স্থানাঙ্ক যেটা দরকার সেই মানটা এখানে লুকায়িত আছে।
তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে হচ্ছে বলা যায় যে লেখচিত্র দুইটি লক্ষ্য করলে দেখা যাচ্ছে সমীকরণ দুইটি পরস্পর 1,3 এবং 2,4 বিন্দুতে ছেদ করেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি একটা ছেদ করেছে কত 1,3-তে, আর একটা ছেদ করেছে 2,4 বিন্দুতে। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে পি সমান হচ্ছে 1, কিউ সমান 3, অথবা পি সমান 2, কিউ সমান 4। সুতরাং পি কমা কিউ সমান হচ্ছে 1,3 অথবা 2,4। সুতরাং প্রাপ্ত সমাধান প্রদত্ত সমীকরণের সাথে মিলে গেছে, অর্থাৎ সত্যতা যাচাই করা হলো। পরবর্তীতে ফলাফলগুলো শিক্ষকের নির্দেশনা মোতাবেক আমরা পোস্টার পেপারে উপস্থাপন করব। তো এই ছিল দলগত প্রজেক্ট। আগামী ক্লাসে একটা জোড়াই কাজ আছে, আমরা হচ্ছে জোড়াই কাজটা উপস্থাপন করব। এখানে জোড়াই কাজটা কীভাবে সমাধান করতে হবে সেই নিয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। তোমাদের সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা হচ্ছে জোড়াই কাজের ভিডিওটা দেখতে পাবে 28 নম্বর পর্বে, যেটা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের শেষ পর্ব। ওকে, তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় 138 পৃষ্ঠার দলগত প্রজেক্টের সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।